जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন যেমন যে প্রসঙ্গ চলছিল যে আপনারা কতটা পুণ্যকর্মী প্রাণী, আপনারা সদ্গুরু পেয়েছেন, সেই সন্ত পেয়েছেন। যেমন গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18 উপর বর্ণনা চলছিল যে গীতা জ্ঞানদাতা বলছে এই জ্ঞানী আত্মা হয়তো উদার, কারণ তাদের উদ্দেশ্য তো ছিল যে মনুষ্য জীবন বারবার পাওয়া যায় না, আর যদি মনুষ্য জীবন প্রাপ্ত করেও পরমাত্মা প্রাপ্তি না হয় তবে সেই জন্ম ব্যর্থই। তাদের এই জ্ঞান হয়ে গেছে যে অন্য উপাসনা দেব দেবীর পূজা করা উচিত নয়, যার থেকে মুক্তি সম্ভব নয়। কিন্তু তারা আমার অনুত্তম সাধনাতে, নিকৃষ্ট সাধনাতেই আশ্রিত রইল। আমার নিম্নস্তরের সাধনায় গতিতে আশ্রিত রইল। গতি কোনটি? ব্রহ্মলোকে। ওম নামে ব্রহ্মলোক প্রাপ্ত হবে, আবার জন্ম মৃত্যু যেমনকার তেমনই। গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 19 স্পষ্ট করে দিয়েছে গীতা জ্ঞানদাতা, বলছে যে কে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যে वासुदेवम सर्वमिति सैमात्मा सुदुर्लभ। কে বলতে চাইছেন গীতা জ্ঞানদাতা যে বহু বহু জন্মের অন্তিম জন্মে কোনো জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী আত্মা, বুদ্ধিমান ব্যক্তি ব্রহ্ম অবধি সাধনা করে, নয়তো এই নিচের সাধনাতেই কেউ ভূত প্রেত প্রেতের শ্রাদ্ধেই জড়িয়ে থেকে যায়, বা শ্রী বিষ্ণু শ্রী শিব ব্রহ্মাজি দেবী দেবতার পূজায় লিপ্ত হয়ে থাকে। বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। বহু বহু জন্মের অন্তিম কোনো জন্মে জ্ঞানী আত্মা আমার ভক্তি করে। আর বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। এটা বলার যে বাসুদেবী সবকিছু সর্ব মানে যে তিনি সর্ব পাপ নাশক, তিনি সমগ্র সৃষ্টির রচনহার, আর তিনি সকল কষ্টের নিবারক, এবং তিনি সুখদাতা, তিনি পূর্ণ মুক্তিদাতা, তিনি সেই বাসুদেব। এখন যেমন আমরা শ্রীকৃষ্ণজিকে বাসুদেব বলে থাকি, বাসুদেব তো ওনার পিতার নাম ছিল, আর বাসুদেব নাম রাখা হয়েছে বেদ থেকে, কারণ আমাদের ধর্মগুরু ব্রাহ্মণ গুরুদেব ছিলেন। আমাদের হিন্দু ধর্মে বাচ্চাদের নাম বেদ থেকেই শুভ নাম খুঁজে রাখা হতো, তাই বাসুদেব তার পিতার নাম ছিল, শ্রীকৃষ্ণ ছিলেন না। বাসুদেব শব্দের অর্থ কি? যেই পরমাত্মা সব জায়গায় উপস্থিত থাকেন, সবার উপরে যার কন্ট্রোল থাকে, যিনি ব্যাপক মানে যেমন ভারতের প্রধানমন্ত্রীজি, আমাদের হিন্দুস্তানের সকল রাজ্যের উপর ওনার সত্তা আছে, উনি হলেন বাসুদেব ভারতের মধ্যে। এবার যেমন ডিস্ট্রিক্টের মধ্যে একজন ডেপুটি কমিশনার থাকেন, তিনি বাসুদেব নন, কেবল এক জেলার মধ্যে কিছু আংশিক শক্তি ওনার কাছে থাকে। একজন মন্ত্রী, তিনি বাসুদেব মানে পুরো হরিয়ানার, পুরো ভারতের উপর ব্যাপক নন উনি। তিনি কেবল নিজের বিভাগ, কেবল এক স্টেটের মধ্যে নিজের বিভাগের মালিক, তিনি ভারতের মালিক নন, বাসুদেব নন, সব জায়গায় অস্তিত্ব নেই তার। এইভাবে মুখ্যমন্ত্রী তার এক রাজ্যের বাসুদেব, তিনি প্রধান মুখিয়া, কিন্তু তিনি সব ভারতে ব্যাপক নয়, তাই প্রধানমন্ত্রী হলেন তিনি বাসুদেব। আর তিনি সর্ব সুখদায়ী, মানে যত যে শক্তি আছে মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্টেটের এবং অন্য মন্ত্রী যে আছে সেন্টারের, আর যত কর্মচারী অধিকারী আছে, ওনাদের সবার থেকে অধিক ওই পাওয়ার আছে ওনার কাছে, আর তার থেকেই প্রাপ্ত পাওয়ার সে অন্যদের ভাগ করে রেখেছে, তার মধ্যে সমস্ত ক্ষমতা বর্তমান রয়েছে। সে নিজেও এই কাজ করতে পারে যা একজন পাটোয়ারি করে, একজন ডিসি করে, তার ইঙ্গিতে মাত্র 2 মিনিটের মধ্যে সবকিছু হতে পারে। অতএব বলার অর্থ হলো এই যে वासुदेव सर्वमिति अब সমাত্মা সুদুর্লভ। এর বিষয়ে বলে দেবে এমন সন্ত যে পরমাত্মাই সবকিছু, না খরপুরুষ থেকে মুক্তি,
না অক্ষর পুরুষ থেকে মুক্তি, আর না ব্রহ্মা বিষ্ণু মহেশ ও দেবী দেবতা ও আন উপাসনা থেকেও মুক্তি সম্ভব নয়। এই সত্য বলবে যে বাসুদেব হি সর্বম, সেই বাসুদেবী সবকিছু, সর্ব মানে পূর্ণ মুক্তিদায়ক, সর্ব কষ্ট নিবারক, সকলের পালক, সবার জনক, পূর্ণ মুক্তি প্রদানকারী তিনি। এই কথা বলে দেবে যেই সন্ত, সে বড়ই মুশকিল পাওয়া। এখন পুণ্যাত্মাগণ যেমন ব্রহ্মাজি রজগুণ, বিষ্ণুজি শতগুণ, শিবজি তমগুণ, আর এনারা এক ব্রহ্মাণ্ডের এক বিভাগীয় মন্ত্রী, আর কেবল 3 লোকের উপর আধিপত্য আছে, এক এক বিভাগের। এই পৃথিবীর লোকে, আমাদের নিচে এই পাতাল লোকে, উপর স্বর্গলোকে। এর অতিরিক্ত এই ব্রহ্মাণ্ডের অনেক এমন লোক আছে যার উপর এনাদের প্রভুত্ব নেই। ওখানে ওই ব্রহ্মের নিজের মানে কেন্দ্রশাসিত মনে করো, ওই কালের নিজস্ব আলাদা করে প্রভুত্ব আছে। তাহলে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এনারা বাসুদেব নন। এক ব্রহ্মাণ্ডে কেবল 3 লোকের উপর এনারা এক বিভাগীয় মন্ত্রী। আর ব্রহ্ম কেবল এই খরপুরুষ, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। সে অসংখ্য ব্রহ্মাণ্ডের উপর ব্যাপক নয়, সে সবের মালিক নন, বাসুদেব নন। আর অক্ষর পুরুষ, যে গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16-17-তে 3 পুরুষ বলেছে, খরপুরুষ আর অক্ষর পুরুষ। খরপুরুষ সে 21 ব্রহ্মাণ্ডের স্বামী, এই কাল, এই ব্রহ্ম। অক্ষর পুরুষের 7 শঙ্খ ব্রহ্মাণ্ড, নীল শঙ্খ, নীল পদম শঙ্খ, গণিতের নীতিতে বুঝে নাও। 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু অসংখ্য ব্রহ্মাণ্ডের ওভারঅল কন্ট্রোলার বাসুদেব নন। ওভারঅল কন্ট্রোলার বাসুদেব হলেন পরমক্ষর ব্রহ্ম। उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उद्धारते ये लोक terम अवश्य विवर्ती अवैश्वर। ওই উত্তম পুরুষ পরমক্ষর ব্রহ্ম গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 1-এ অর্জুন জিজ্ঞাসা করেন যে আপনি যে 7ম অধ্যায়ের 29তম শ্লোকে যে তৎব্রহ্মের সম্বন্ধে বলেছিলেন, যে তৎব্রহ্মকে জানার পর যে ব্যক্তি জরা আর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে, মরণ মানে মৃত্যু, জরা আর মরণ থেকে মুক্তির জন্য যে প্রচেষ্টা করে, তে ব্রহ্ম তৎবিদু, তিনি ওই তৎব্রহ্মকে জানেন। আর সমস্ত আধ্যাত্মিকতার সঙ্গে পরিচিত আর সমস্ত কর্ম দ্বারা পরিচিত প্রাণী এখানকার কোনো বস্তুর ডিমান্ড করে না, কেবল জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে আর মরণ মানে মৃত্যু থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে। 8ম অধ্যায় 1ম মন্ত্রে অর্জুন জিজ্ঞাসা করলো, তাহলে কিম তৎব্রহ্ম, সেই তৎব্রহ্ম কি? 8ম অধ্যায় 3য় শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে তিনি পরমক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতা থেকে অন্য। আর গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 5 এবং 7-এ গীতা জ্ঞানদাতা নিজের ভক্তি করতে বলছেন, যে আমার সাধনা করো। গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে সে নিজের ভক্তি বিধির কথা বলছে। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসমরণ ইয়ে পরিয়াতি তজন্দেহম সয়াতি পরমাম গতিম। আমার স্তরে যে পরম গতি প্রাপ্ত হবে সেটা আমার এক ওম মন্ত্র আছে, নাথিং এলস, আমি ব্রহ্মের। 8ম অধ্যায় 5ম এবং 7ম শ্লোকে সে নিজের বিষয় বলছে যে আমায় ভক্তি করো, আমাকেই প্রাপ্ত হবে। আর যুদ্ধও করতে হবে, এখানে শান্তি নামের কোনো জিনিসই নেই। 18তম অধ্যায়ের 62তম শ্লোকে বলছে যে যদি তুই পরম শান্তি চাস আর সেই সনাতন পরম ধাম চাস, তাহলে 15তম অধ্যায়ের 4র্থ শ্লোকে বলছে যে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার এই কখনোই সংসারে ফিরে আসতে চায় না। আর যেই পরমাত্মা সমস্ত ব্রহ্মাণ্ডে রচনা করেছেন, আর তারই ভক্তি করো, অন্যের নয়। তাকে প্রাপ্ত করতে হলে ওই পরমেশ্বরের স্মরণে যাও। গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 7-এ স্পষ্ট করে দিয়েছে যে আমার ভক্তি করো, আমাকেই প্রাপ্ত হবে, কিন্তু যুদ্ধ করতেই হবে। যুদ্ধ করো আর আমার স্মরণও করো। তো যুদ্ধ যেখানে, সেখানে ছাই শান্তি হবে। যুদ্ধের ভয়ে তো কেঁপে অর্জুন মানা করে দিল যে আমি লড়াই করতে চাই না, ভিক্ষা করে খেয়ে নেব, আমরা রাজ্যও ত্যাগ করে দেব, ভিখারি হয়ে যাব, কিন্তু এই সর্বনাশ করব না। এই কাল জবরদস্তি ভয় দেখিয়ে ধমকে উল্টোপাল্টা অকাজ করে আর যুদ্ধ করিয়েই ছাড়ল। এখন 8ম অধ্যায়ের 8, 9, 10-এ গীতা জ্ঞানদাতা বলছে যে যদি তোর ওই পরম শান্তি প্রাপ্ত করতে হয়, ওই পরমাত্মার কাছে যেতে চাস, তাহলে 17তম অধ্যায় 23তম শ্লোকে বলছে যে ওনাকে প্রাপ্তির ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিদ্যা সমর্থ
ওনার বিষয়ে সে স্বয়ং বলছে যে আমি জানি না, কোনো তত্ত্বদর্শী সন্তের কাছে জিজ্ঞাসা করো। তার সাধনা করতে হলে তাহলে এই মন্ত্র আছে, অষ্টম অধ্যায়ের 8, 9, 10 এই 3 মন্ত্রে ওই পরমক্ষর ব্রহ্মের জন্য বলছেন যে ওনার ভক্তি করলেই পরমক্ষর ব্রহ্মে প্রাপ্তি হবে, ওই পূর্ণ পরমাত্মা প্রাপ্তি হবে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার কখনো এই সংসারে আসতেই চায় না। তো এখানে গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে, না 19-এ এটা স্পষ্ট করেছে যে কে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানওয়ান মাম প্রবর্তে। সপ্তম অধ্যায় 12 থেকে 15 পর্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির সাধনা করে তারা রাক্ষস স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিজ দূষিত কর্মকারী মূর্খ। আবার নিজের বিষয়ে বলছে যে আমার 4 প্রকারের সাধক আমার সাধনা করে, অর্থাৎ আর্থ, জিজ্ঞাসু আর জ্ঞানী। অর্থাৎ আর্থার জিজ্ঞাসুকে রিজেক্ট করেছে যে এরা ভক্ত নয়। জ্ঞানীরা হলো আমার আত্মা, জ্ঞানীদের আমার ভালো লাগে, আর তাদেরও আমাকে ভালো লাগে, কেননা তারা আমার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু তারা তত্ত্বদর্শী সন্ত না পাওয়ার কারণে তারা আমার অনুত্তম, নিকৃষ্ট, অশ্রেষ্ঠ, গতিতে শ্রেষ্ঠ আশ্রিত রয়েছে। তো পুণ্যাত্মগণ, দাস আপনাদের এইটা বলতে চাইছে যে আপনারা কতটা পুণ্যকর্মী প্রাণী যে আপনারা ওই সন্ত পেয়ে গেছেন যিনি বাসুদেবের জ্ঞান রাখেন, আর আপনারা কতটা পূর্ণকর্মী প্রাণী তা আপনাদের জ্ঞান নেই, এই দাস জানে। এখন যেটা প্রসঙ্গ আমরা তাতেই আসি। এখন যেমন সেই যেই সময় শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুরানির জেলা ঝাঝাড়ের পরমাত্মা প্রিয় আত্মা, গ্রাম ছুরানিতে এক কৃষক ছিলেন, জাট ছিলেন, আর নিজের কর্ম করতেন ওই খেতি বাড়ির। এমন ওনার বেশভূষা ছিল যেমন সাধারণ হরিয়ানার ধুতি পায়জামা পরে থাকেন, একদম এক সিম্পল কৃষকেরা যেমন হয়ে থাকে। আর আমরা সন্তের বেশভূষা, সন্তের পরিভাষা বানিয়ে রেখেছি, বড় দাড়ি রাখবে, মাথায় বড় বড় জটা হবে, শরীরের উপরে গায়ের ছাই মাখা থাকবে, কোথাও ধুনো জ্বালিয়ে বসে আছে, বা লাল হলুদ কাপড় পরে রয়েছে, বা একদম মুন্ডন করিয়ে রেখেছে হয়তো, বা 2-4টে তিলক লাগিয়ে রেখেছে, অথবা গলায় 5-7টা মালা পরে রয়েছে। তো আমরা সন্তের বেশভূষা এমনই মেনেই আসছি। আর গরিবদাস সাহেবজিকে পরমাত্মা মেলেন, শতরূপ দেখালেন, সেই মূল মন্ত্র দিয়ে দিয়েছিলেন সমস্ত, তিনি ভক্তি করতেন। আর পরমাত্মা বলেছিলেন যে যেই 12তম পন্থ গরিবদাস সাহেবজির আসবে তাতে আমার মহিমার বাণী পুনরায় প্রকট হবে। তো গরিবদাসজির দ্বারা পরমেশ্বর নিজের যথার্থ জ্ঞান পুনঃ প্রকট করালেন, কেননা তিনি জানতেন যে কবির সাগরের মধ্যে ওই কবিরের 11-12 পন্থে কিছুজন ঢুকে পড়বে, আর যথার্থ জ্ঞানকে তাতে কিছু কিছু ফের বদল করে দেবে। তাই পরমেশ্বর দ্বিতীয়বার ওই জ্ঞান বলালেন, আর এমন জায়গায় সুরক্ষিত রেখে দিয়েছেন। গরিবদাসজির দ্বারা লেখা একটি গ্রন্থ রয়েছে, আর সেই বিষয়ে দাস তো গরিবদাস পন্থ থেকেই আলাদা হয়েছি। ভালোই জ্ঞান ছিল যে সবাই এটা বলেছিল যে গরিবদাসজি সেই বাণী লিখেছিলেন তাতে কেউ মাত্রাও ভুল লিখে দেয় বা কিছু ফের বদল করে দেয় সেই বাণীতে, তার খুবই খারাপ অবস্থা হবে। এক সন্ত ছিলেন যার নাম ছিল দয়াল দাস নামক এক সন্ত ছিলেন, উনি গরিবদাস সাহেবজির বাণীতে এক এমনই যেমন নিজের সন্তানদের মাতা পিতা গালিও দিয়ে দেন, তো এর মধ্যে এমনই কিছু ভাষা প্রয়োগ করে রেখেছেন ধমকানোর জন্য, যে চেতাবনী মে চোখ নেই ওর কা দেউ গালি, যা বলার ছিল অনেক কিছু বলেছি, এখন কি গালি দেবো তোমাদেরকে, এইরকম আরো অনেক কিছু আছে। তো তখন তিনি ভাবলেন যে এই অভদ্র শব্দগুলো এবার বের করে দিই। ওই সময় মূল গ্রন্থ হাতেই লেখা হতো, লেখা তো আগেই হয়েছিল, এটা পরে হয়েছিল, তার মধ্যে সংশোধন করতে চাইলেন কিন্তু তার প্যারালাইসিস হয়ে গেল। আর তিনি সব জায়গায় বলে দিলেন যে এই গ্রন্থের কোনো বাণীকে যেন কোনো পরিবর্তন না করা হয়, আমার দুর্দশা এই কারণেই হয়েছে। আর ছুরানিতে ওনার একটা আলাদা বাড়ি বানানো আছে, দয়াল দাস কোঠি বলা হয় তাকে। সেই সময় পরমাত্মা এমনই এক ঝাঁকুনি দিলেন যাতে গরিব দাসের পন্থে এই গ্রন্থ সাহেবে কেউ 250 বছর হয়ে গেছে, কেউ মাত্রাও ভুল করেনি, যা আজ আমাদের কাছে সুরক্ষিত আছে। তো গরিবদাস সাহেবজি এই বাণী লিখিয়ে দিয়েছেন এক গোপাল দাস নামের দাদুপন্থী সন্ত ছিলেন।
তৈরি ছিলেন, তিনি এটি লিখেছিলেন। গ্রন্থ সাহেব হাতেই লিখেছিলেন তিনি। আর এর মধ্যে থেকে কিছু অংশ বের করে, যেমন জপজি সাহেব বানিয়ে রেখেছে গুরু গ্রন্থ সাহেব থেকে, আবার গীতার থেকে কেউ বের করে নেয় 4-5 শ্লোক রোজ বের করে নেয়। ঠিক এইরকমই গরিবদাসজির বাণী থেকে ব্রহ্মবেদী ইত্যাদি, যেমন আমরা আপনাদের নিত্য নিয়মের জন্য দিয়ে থাকি ভক্তিবোধের মাধ্যমে, এইরকমই যারা গরিবদাসজির শিষ্যরা ছিলেন তারা এইভাবেই জপ করতেন, নিত্য নিয়ম এইভাবেই করতেন সকাল সকাল। তো ওই লুধিয়ানার কাছে এক গ্রাম আছে বাসিয়ার। ওই বাসিয়ার গ্রামের বাইরে বসে কোথাও সফর করছিল, কোথাও যাচ্ছিল সামনে, আগে পায়ে হেঁটে যেতেন। তো তিনি একটা পুকুর দেখতে পেলেন। তো সেই পুকুরে স্নান করে আর তার পাড়ে বসেই নিজের নিত্য নিয়ম করতে লাগলেন, যেমন আপনার ওই ডেলি করে থাকেন সকাল সকাল। এর মধ্যে ব্রহ্মবেদী পড়ছিলেন উনি। উচ্চ স্তরে সকালের শান্ত সকালের সময় খুব খুব ভালো সুন্দর দূর অব্দি মধুর আওয়াজে পড়ছিলেন। আর পরমাত্মার বাণী তো আত্মাকে আকর্ষিত করেই থাকে। এক রামরায় নামের সর্দারজি ছিলেন, আর তিনি সন্তের বাণীর বড়ই পাগল ছিলেন। তিনি দেখলেন যে ওই প্রিয় প্রিয় বাণী, সন্তের বাণী কোথা থেকে উচ্চারিত হচ্ছে। তিনি ধীরে ধীরে ওইখানেই পৌঁছে গেলেন। তিনি নিজের নিত্য নিয়ম সেরে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, ভক্ত, এই এমন সুন্দর বাণী কার? তখন ওই ভক্ত বলল যে আমার পূজ্য গুরুদেবজি, শ্রী সন্ত গরিবদাস সাহেবজি মহারাজজির। তো তিনি রামরায়জি জিজ্ঞাসা করলেন, সর্দারজি ভাই, এই সন্ত এখন কি শরীরে আছেন না শরীর ছেড়ে চলে গেছেন? ভক্ত বলেন, আগে বিদ্যমান আছেন। আর গ্রাম ছুরানিতে এই নামে গরিবদাসজি মহারাজ নামে ছোট এক গ্রাম, যে কাউকে জিজ্ঞাসা করে নিও। তার কাছে নিয়ে অ্যাড্রেস, কোথা কোথা থেকে যেতে হবে, হাঁটা শুরু করলো। এখন উনি গরিবদাসজি মহারাজ শুনেছিলেন। তিনি ভাবলেন, এবার মহারাজের পরিভাষা যেমন আমরা মানতাম, যে জটা হবে, লটা হবে, বড় বড় কানে মুদ্রা হবে, চিমটা হবে, লাল হলুদ কাপড় হবে, এরকম চিন্তা করে হাঁটা দিল। এখন সকাল সকাল গ্রাম ছুড়ানিতে পৌঁছে গেল। গরিবদাসজি নিজের জমিতে গিয়েছিলেন, পশুর জন্য ঘাস আনতেন, ঘুরতেও যেতেন। আর ওই দিক থেকে দিনের বেলা আশেপাশের যারা ওনার শিষ্য ছিলেন, 2-4টে গ্রামের থেকে ওনারা এসে যেত। 10-5 জন ভক্তরা এসে ওখানে বসে যেত, ওনার জন্য অপেক্ষা করত। তো ওই সময় ওই ভক্তরা অপেক্ষা করছিল। গরিবদাসজি জমিতে গিয়েছিলেন ঘোরাঘুরি করার জন্য সকাল সকাল। আর গরিবদাসজির বিষয়টা এমন ছিল যে তিনি এলে তো ঘন্টা আধ ঘন্টায় নয়তো সন্ধ্যা পর্যন্ত আসতেন না। কখনো কখনো এমনই মগ্ন হয়ে নিজের মধ্যে বসে থাকতেন, খেতে ভজন করতে থাকতেন বা নিজের জমিতে কাজ করতে লেগে যেতেন। যখনই ওই রামরায় ওখানে পৌঁছালো, রামরায়ের আরো একটা নাম ছিল ঝুমকরা। গ্রামে যেমন সে এমনই এক মন চঞ্চল ব্যক্তি ছিল, কিন্তু ছিলেন পুণ্যার্থী, তাই তাকে ঝুমকরা বলতে লাগলো। ঝুমকরা মানে ওই ছোট ছোট কথায় কখনো কিছুতে মগ্ন হয়ে যেত, কখনো কিছুতে আনন্দিত হয়ে যেত, মানে ডগমগ ব্যক্তি ছিল, তাই ওনাকে ঝুমকরা বলা হতো। কিন্তু ওনার বাস্তবিক নাম ছিল রামরায়। সে জিজ্ঞাসা করলো গ্রামে যে, ভাই, গরিবদাসজি মহারাজের কোথায় বাড়িটা? এক ব্যক্তি বলল, সামনে চলে যাও, ওইখানে বাড়ি আছে ওনার পাকা। তো ওখানে পৌঁছলেন, ওখানে 4-5 ভক্ত বসেছিল। সে জিজ্ঞাসা করলো, ভাই, মহারাজ গরিবদাসজির সঙ্গে দেখা করব। তারা বলল যে, এসো ভক্ত, বসো সর্দারজি। মহারাজ এই ঘুরতে গেছেন আশেপাশে কোথাও। তো সে জিজ্ঞাসা করলো, ভাই, কতক্ষণে আসবেন? সে তো বলতে পারবো না, ওনার ইচ্ছা, আসলে তো এখনই এসে যাবেন, নয়তো দুপুরে বা আরো দেরি করতে পারেন হয়তো। সে ভাবলো যে আমি 250, 300, 400 কিলোমিটার এসে গেছি, আর সন্তের দর্শন করে ভোজন গ্রহণ করব। সে জিজ্ঞাসা করলো যে, মহারাজজি কোথায় গিয়েছেন? আমি সেখানেই দর্শন করব, পরের কথা পরে হবে। তারা বলল যে, সোজা চলে যাও, রাস্তা রয়েছে, সামনে এক নালা পাবে, মানে ওই সামনে একটা সোজা রাস্তা যাচ্ছে, আর সামনে এক ঝুপড়ি আছে রাস্তার উপরেই। ওখানে ওনার রাইট আছে নিজস্ব জমিতে জল দেওয়ার জন্য, আর ওখানেই ওনাকে পেতে পারো। ওই দিকে চলতে লাগলেন, ওই রাস্তাতেই। সামনে থেকে গরিবদাসজি পশুদের জন্য ঘাস মাথার উপর রেখে, কৃষক ছিলেন উনি, তো ধুতি কুর্তা যেমন আমাদের পোশাক এখানকার, তিনি আসছিলেন।
তো সে জিজ্ঞাসা করলো, রামরায় জিজ্ঞাসা করলো গরিবদাসজিকে চাষি মনে করে যে, হে কৃষক, আমি গরিবদাসজি মহারাজের সঙ্গে দেখা করব, ওনার জমিটা কোথায়? এবার উনি তো গরিবদাসজি অন্তর্যামী ছিলেন, জেনে গেলেন যে ওই ভক্তের মনে সাধু সন্ত মহারাজদের কেমন আইডেন্টিটি বানিয়ে রেখেছে। যদি আমি এখন বলে দিই যে আমি হলাম সেই গরিবদাস, তাহলে সে এখান থেকে ফিরে চলে যাবে, সে বাড়িও যাবে না। সেই জন্য গরিবদাসজি বললেন যে, এসো ভক্ত, আমার সঙ্গে এসো, আমি আপনাকে গরিবদাসজির সঙ্গে দেখা করাবো। সে বলল, আগে তিনি তো এইদিকে ক্ষেতের দিকে গেছেন। বলল, আরে না, এসো আমার সঙ্গে। সে এসে গেল ফিরে। যখনই গরিবদাসজি মাথায় বোঝা নিয়ে রেখেছিলেন পশুদের জন্য জোয়ারের খড়ের বান্ডেল, তো ওখানে বসা ভক্তরা প্রথমে তো দণ্ডবোধ প্রণাম করলো গরিবদাসজিকে, যারা ওনার শিষ্য বাইরে থেকে এসেছিল। গ্রামের অত ছিল না ওই সময়ে, এটা স্বাভাবিক হয়ে থাকে, দ্বীপের তলা তো অন্ধকারই থাকে, দীপকের নিচে অন্ধকারই থাকতো। তো রামরায় চিন্তা করলো যে ইনি কোনো চৌধুরী সাহেব হবেন হয়তো, আর এনার চাকর বাকর হবে। আর পরমাত্মা গরিবদাসজি তো জানতেন। সে জিজ্ঞাসা করলো ওই ওই ভক্তদের যে রামরায় যে কে ইনি? তো তারা বলতে লাগলো যে ইনি তো গরিবদাসজি মহারাজ। তখন এই রামরায় চিন্তা করছে যে, ভাই দেখো, 300, 250, 400 কিলোমিটার এলাম, আর এই মহারাজজিকে পেলাম। খোদ্দা পাড় নিকলি চুইয়া, মানে না ইনি তো কোনো মালা পরে আছেন, না ওনার মাথায় কোনো জটা রয়েছে, আর না ওনার কিছু একটাও লক্ষণ নেই সাধুর মতো। কিন্তু সে পৌঁছে গেল সঠিক ঠিকানায়। গরিবদাসজি ওই সমস্ত ভক্তদের এদিক ওদিক পাঠিয়ে দিলেন, কাউকে গরুদের জল পান করানোর জন্য, কাউকে ঘাস দেওয়ার জন্য, কাউকে বললেন যে 1 বালতি জল ভরে রাখো আমার জন্য, আমি স্নান করব। আর তাকে বললেন, ভাই বসে যাও রামরায়। নামও জিজ্ঞাসা করেননি। পরমাত্মা বললেন, বসো ঝুমকরা, 2 মিনিট পরে কথা বলবো তোমার সঙ্গে আমি। এবার সে এই কথায় প্রভাবিত হলো যে আমি তো নামও বলিনি, আর ইনি দুটো নামই বলে দিলেন, হয়তো কোনো পরিচিত মানুষ হবে। সেই জন্য সে বসলো, নয়তো সে চলে যেত। যখন গরিবদাসজি স্নান করছিলেন, আর তার আঙুলে কোনো রহটের মধ্যে হয়তো এসে চোট লেগে গেছিল মাঠে কাজ করার সময়, তার উপর পট্টি বেঁধে রেখেছিলেন গরিবদাসজি। তো যখন স্নান করে ধুতি বাঁধতে লাগলেন, ধুতিরই একটা অংশ ছোট আঁচল এমন করে বাঁধে বেল্টের মতন আমাদের এখানে হরিয়ানাতে, তাকে অরবন্ধু বলে। ধুতি তো উনি যেমন তেমন জড়িয়ে নিলেন কোমরে। উনি রামরায়কে বললেন, রামরায় ঝুমকরা, আসুন সর্দারজি, আমার আঙুলে চোট লেগে গেছে, এই বেল্টটা বেঁধে দাও ধুতির। অরবন্ধু বাঁধতে লাগলো। আর ওটা কেমন হতো, ওই বড় ধুতি হয়, কিন্তু এখন এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এখন তিনি এইরকম করে নিত কিছুটা ধুতির অংশটাকে, তার মধ্যে থেকে একটা কোণা আলাদা করে নিত, আর এইভাবে করে বেঁধে নিতেন পেটের উপরে। ঝুমকরাজি রামরায়কে বললেন যে, নাও গিট লাগিয়ে দাও। সে চারিদিক দিয়ে নিয়ে শরীরের আর গিট লাগাতে চাইল। ওই গিট ওটা শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসলো ধুতি গরিবদাসজির, আর ওই ধুতিতেই গিট লাগিয়ে দিল। সে ভাবলো যে ভুল হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবার ফটাফট করে সে দ্বিতীয়বার আবার এমনই করলো, আবারও সেই গিট ধুতিতে লেগে গেল, গরিবদাসজির শরীরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এবার তৃতীয়বার আবার সেই একই প্রচেষ্টা করতে লাগলো, কেননা ওই রামরায় যে ছিল সে কৃষ্ণ, সে বিষ্ণুর পূজারী ছিল। তারপর সে গরিবদাসজি বললেন, আরে রামরায় মানে ঝুমকরা, আমি তো তোমার মতোই কৃষক। কেন, রামরায় যে ছিল সে তো প্রায় 900 বিঘার মালিক ছিল, কৃষক ছিল। 900 বিঘা, আগেকার বিঘা অনেক বড় বড় হতো, মানে আজকে তো 5 বিঘায় 1 একর হয়, আর ওই সময় তো 4 বিঘায় 1 একর হতো, মানে 2.5 বিঘা থেকে 3.25 বিঘা, মানে মানে আজকের 3.25 বিঘা আর ওই সময়ের 1 বিঘা, মানে 1.5 বিঘার 1 একর হতো। এটা বুঝে নাও। অর্থাৎ 900 বিঘার মালিক ছিল কে? রামরায় সর্দারজি। আর গরিবদাসজি ছিলেন 1350 বিঘা জমির কৃষক, মানে 2500, 2500 একরের মালিক মনে করো।
মানে 2,500 বিঘের মালিক ছিলেন, 2,500 বিঘের। বড় বিঘা যেটা বলা হতো মানে 1350 প্রায় কিলা হয়। এত বড় কৃষক ছিলেন গরিব দাসজি। তো সে 900 বিঘার জমিদার ছিল। তো সে আইডিয়া লাগিয়ে রেখেছিল। সে শুনেছিল ওখানে ভক্তদের সঙ্গে 2-4 মিনিট কথা হয়েছিল যখন গরিব দাসজি স্নান করছিলেন। তারপর তারা চলে গেলেন। গরিব দাসজি পাঠিয়ে দিলেন যে যাও তোমরা নিজেদের নিজেদের কাজ করে নাও। যে ইনি অনেক বড় কৃষক, 2,500 বিঘা জমি আছে এনার, আর অনেক বড় মাপের মহাত্মাও ইনি। তাই রাম রায় এটাই ভেবেছিল যে এ আমার মতে কৃষক, এরা চাকর বাকর এখানকার, তাই তাই ওনার গুণগান করছে। তো যখন গরিবদাসজি বললেন যে রাম রায় আমি তোমার মতোই ব্যক্তি, চাষি কৃষক, তাহলে ধুতিতে গিট কেন দিতে পারছিস না তুই? যখন সে উপরের দিকে দেখলো ওটা লীলা ছিল, পরমাত্মা তাকে স্মরণে নেওয়ার জন্য। গরিবদাসজির মাথার উপরের অংশটা বিষ্ণুজির রূপ হয়ে গেল, আর সেই 4টে হাত হয়ে গেল। মাথার উপরে মুকুট এবং ছত্র, সেই সুদর্শন চক্র ঘুরছিল। রাম রায়ের চরণে পড়ে গেল। একটু পরে যখন দেখলেন তো আবার সেই গরিবদাসজি ছিলেন, সে চিন্তা করলো তোর মনে এমনকি তোর নিজস্ব ধারণাই হয়তো তোর মনে ধোঁকা হয়ে যাচ্ছে তোমার। আর আবার ওনার শরীর থেকে বেরিয়ে আসছিল কোনো জাদুঘর হবেন হয়তো। তার মনে এখনো অবধি এইটাই সেটিং ছিল। তারপর গরিবদাসজি বসে পড়লেন যে এসো খাবার খাওয়া আগে, তারপর দুটো কথা বলবো সৎসঙ্গের। গরিবদাসজি 4 ঘন্টা সৎসঙ্গ শোনালেন তাকে। সৃষ্টি রচনা থেকে নিয়ে এই অবধি ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত স্থিতি বললেন তাকে। আর কোন মন্ত্র থেকে মুক্তি হবে সেটা অন্য কোনো জপ নেই। আর নানক সাহেবজি কোন মন্ত্রে জপ করতেন তা তো তোমাদের নাগালের বাইরে। তো তখন সে রাম রায় বলছিল যে হে ভগবান, এই জ্ঞান, ও হো, আজ পর্যন্ত কেউ বলেনি পরমাত্মা, এটা কোথায় লুকিয়ে রেখেছিলেন? তাহলে কেউ কি জানে না? তখন পরমাত্মা গরিবদাসজি বলেন कोटों मध्य कोई नहीं रे झूमकरा, अरबों में कोई गर्क सुनो रे झूमकरा, तत्व भेद कोई ना कह रे झूमकरा, ये पैसे ऊपर नाच सुनो रे झूमकरा। এই তত্ত্বভেদ সম্পর্কে কেউ পরিচিত নয়। এরা শুধু পয়সার লালসায় যন্ত্রতন্ত্র করে বেড়ায় এইসব সন্ত। আর বলেন যে কোটি মানুষের মধ্যেও তোকে কোনো তত্ত্বদর্শী সন্ত মিলবে না। अरबों में कोई गोरख, अरबों में গোরখ মানে কমপ্লিট ইন অল রেসপেক্ট। যেমন ছোটখাটো জ্ঞান তো এই কবিরপন্থী নকরিরাও রেখে থাকে, কিন্তু তাদের কাছে কোনো মন্ত্র নেই, তাদের কাছে অধিকার নেই নাম দেওয়ার। বলা হয় যে একটা গ্রামে যদি 5,000 একটা গ্রামে 5,000 লোক সংখ্যা থেকে থাকে, তার মধ্যে কম করে 4,000 গরু পেয়ে যাবে। কি করে পাবে? যেমন কোনো বোনের সন্তানের সমস্যা হচ্ছে, এক বুড়ি আসবে পাড়ার, হায় রে মেয়ের বাইরের হাওয়া লেগে গেছে, এর এর দামে 100 টাকা রেখে দাও বলে। দ্বিতীয় জন আসবে, ভিতরের হাওয়া লেগে গেছে বলবে। তৃতীয় জন ওই একই কথাই বলে যাবে, এর সঙ্গে অমুক করো। কেউ বলবে চৌরাস্তার মাটি এনে ওর উপর থেকে ফেলে দাও। অর্থাৎ এরা সবাই গুরু যেমনই হোক কর্মকাণ্ড করে, কিন্তু এরা কথাও জানে না। কেউ রামকৃষ্ণের সাধনা বলে দেয়, কেউ অন্য কারোর বলে দেয়। তো এই প্রকারের বলা হয় কোটি 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 গুরু, কোটি পথপ্রদর্শকদের মধ্যেও তোমার কোনো সন্ত মিলবে না। अरबों में कोई गर्क सुनो रे झूमकरा। তো এই প্রকারে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 19 বলছে যে कि बहु नाम जन्मानां अन्ते ज्ञानवान माम प्रपद्यते, और वासुदेव सर्वमिति सैमात्मा सुदुर्लभ। তো পুণ্যার্থগণ, এই দাস হলো সেই মহাত্মা, আর ওই আরবের মধ্যে এক এই দাস। আর আপনাদের সৌভাগ্য যে আপনারা আজ দাস আপনাদের এইটা বলতে চাইছিল যে আপনারা সাধারণ আত্মা নও, আপনারা পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা। কেননা এখনো অবধি আপনাদের জ্ঞান জানা ছিল না। এখনো তো এই সূর্যোদয় উদয় হয়নি এই সত্য জ্ঞানের। এখন এর একটুখানি উদয় হয়েছে, যার আলোতে আপনারা এখানে অবধি পৌঁছেছেন। আপনাদের কাছে বার্তা পৌঁছাচ্ছেন পরমাত্মা, কেউ টিভির মাধ্যমে, কেউ ভাই বোনেদের মাধ্যমে, বা কেউ বই পুস্তকের মাধ্যমে। আর আপনারা সেই পুণ্য আত্মা যাদের সদ্গুরু মেলেন,
আর এই সময়ে মানব শরীর প্রাপ্ত হয়েছে। পূর্ণ আত্মাগণ, সৌভাগ্য আপনাদের, আপনারা এই অমূল্য বচন শোনার সৌভাগ্য পেয়েছেন। আর এই ভক্তের এই অনুভবে যে পরমাত্মা সুখ দিয়ে থাকেন, আমরা পরমাত্মাকে এই জন্যেই ডেকে থাকি যে যতক্ষণ আমরা শরীরে থাকি আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের সন্তান ঠিক থাকে, আমাদের পরিবারের ওপর কোনো বিপদ না আসে। তো এই সমস্ত সংকট থেকেই কেবলমাত্র কবির পরমাত্মাই বাঁচাতে পারেন। না বিষ্ণুজি বাঁচাতে পারেন, না শঙ্করজি বাঁচাতে পারেন, কেননা এনারা সক্ষম নন, এনারা বাসুদেব নন, এনারা সংকটমোচন নন। কবির পরমাত্মাই হলো সেই সমর্থ শক্তি, যার বিষয়ে গরিবদাস সাহেবজি বলেছেন কে সতগুরু জো চাহে সো করহি। কেননা পরমাত্মা এখানে যখন আসেন উনি সদ্গুরুর রূপই ধারণ করে থাকেন, সদ্গুরুর ভূমিকাও করে থাকেন। যদি সদ্গুরু হন তাহলে পরমাত্মাই হন। আর পরমাত্মার জ্ঞানে পরিচিত ওনার কৃপা পাত্র সদ্গুরুই হয়ে থাকেন। আর উনি পরমাত্মা, পরমাত্মা উনিই হন। তো গরিবদাস সাহেবজি বলছিলেন যে সতগুরু जो चाहे सो करही और 14 कोट दूत जम डरही, ऊत भूत जम त्रास निवारे और चित्रगुप्त के कागज पाड़े। তো পরমাত্মা নিজের ভক্তদের আয়ু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সত্য নিষ্ঠা হবে, নিয়ম থাকতে হবে। কবি সাহেব বললেন जब तक हंसा हमरी आना काल लगे ना तेरा बाना। যতক্ষণ এই হংস আত্মা আমার মর্যাদায় থাকবে ততক্ষণ কালের অ্যাটাক আপনাদের উপর আসতেই পারবে না। আমরা মার খেয়ে যাই, গাফিলতি করে ফেলি, লোক লজ্জায় পড়ে মর্যাদা ভঙ্গ করে দিই, তারপর বলবে আমি তো নাম নিয়েছিলাম, ক্ষতি হয়ে গেল। কখনই হতে পারে না। দাসের 19 বছরের অনুভব আছে ওই পরমাত্মার পথের। এমনিতে তো 1988 সাল থেকে যুক্ত রয়েছে দাস, কিন্তু 1994 থেকে গুরুদেব যখন আদেশ দিয়েছেন নাম দেওয়ার, আর যেই সমস্ত ভক্তরা সত্য মন থেকে ভক্তি করেছে আজ তাদের ঠাঁট বার আলাদা করে দিয়েছেন। আমরা মার খেয়ে যাই আমাদের অকর্মর কারণে। যেমন সীতা মার খেয়েছিলেন, তাকে বলে দেওয়া হয়েছিল যে এই রেখার বাইরে যেন যেও না, আর তিনি এটাই ভেবেছিলেন যে কি এসে যায়, একটু আটা দিয়ে চলে আসবো ফিরে। এমনভাবে ফিরল, দুনিয়ার সর্বনাশ করিয়ে আর 12 বছর অবধি ওখানে পড়েছিল ওই রাবণের বন্ধনে। তো পুণ্যাত্মগণ মর্যাদায় থাকবেন আর ভক্তি করবেন, 101 প্রজন্ম পার হয়ে যাবে আপনাদের। বলো সদ্গুরুদেব কি। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমস্ত সৃষ্টির রচনাহার কবির পরমেশ্বরজির অসীম কৃপাতে তোমরা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছ। পরমাত্মার বাণীতে এটা প্রমাণ আছে যে কে লখবর সুরা জুজহি लखबर सावत दे लखबर यति जहान में तब सतगुरु शरणा ले। এবার আজ আপনাদের যে সময় প্রাপ্ত হয়েছে, আজ আপনাদের যে ভক্তি বিধি প্রাপ্ত হয়েছে, তাতে সে যে কোনো কারণেই শতলোক আশ্রম বারওয়ালা জেলা হিসার হরিয়ানায় পৌঁছেছে, চাই যে কোনো ভাই বোনের বলা কথায় বা কেউ অন্য সংকটের জন্য দুঃখী হয়ে বা কেউ জ্ঞানে প্রেরিত হয়ে এখানে পৌঁছেছে, এরা তো সবাই পুণ্য আত্মা। এখানে পৌঁছানো সাধারণ কোনো আত্মার সাধ্যের কথা নয়। যতক্ষণ প্রাণীর পূর্বজন্মের শুভ সংস্কার অত্যাধিক না হয়ে থাকে ততক্ষণ সে সদ্গুরু প্রাপ্ত করতে পারবে না। আর সদ্গুরু আর পরমাত্মার মধ্যে অন্তর হয় না,
প্রমাণ দেওয়া হয়েছে যে अकबर सूरा जो जही लखबर सावत दे लखबर यति जहान में तब सतगुरु शरणागति। আপনারা সকল পুণ্য আত্মারা যুগ যুগ ধরে পরমাত্মাকে পাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে চলেছেন। আপনারা অনেক সাধনা করেছেন। কখনো না কখনো আপনারা পরমেশ্বর কবিরজির স্মরণেও অবশ্যই রয়েছিলেন, কিন্তু আমরা পরমাত্মাকে চিনতেই পারিনি। পরমাত্মার স্মরণে আমরা ভক্তিযুক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু শতলোক আমাদের নিজ স্থানে পৌঁছাতে পারিনি। সেই কারণেই ওই পূর্ণকর্মী প্রাণী এই কালের লোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ প্রাপ্ত করে থাকে, তারপর আবার সে পুনরায় 84 লক্ষ জনের চক্রে পড়ে যায় সে। এখন যেমন এটা ভক্তি কাল চলছে, ভক্তি যুগ পরমাত্মা নির্ধারণ করা, আর এর মধ্যে কোটি কোটি সংখ্যায় মানব শরীরধারী প্রাণী শতলোকে চলে যাবে। আর এখনো যে কর্মহীন মানুষ পা পিছলে যাবে এই পথ থেকে, তারপর সে অসংখ্য যুগ পর্যন্ত লাইনে আসতেই পারবে না। তো কি বলছেন? লখবর সুরা জুজহি। এখন যেমন এটা ভক্তিকাল চলছে, হাজারো যুগ পর্যন্ত এই সৎ সাধনা চলবে, আর তখন এই ভক্তি করতে করতে প্রাণী মাঝপথে পিছলে গেলে বা ভক্তি না করে মাঝপথে ছেড়ে দিল, তখন সেই আত্মাগুলো এই কালের জালেই ফেসে রয়ে যাবে। আর সে এখানে নিজের এক ধান্দা চালাচ্ছে, রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে উপরের লোকেতে। বিষ্ণুজি নিজের লোকেতে, ব্রহ্মাজি নিজের লোকেতে, শিবজি নিজের লোকেতে, গণেশ আর দুর্গাজি তাদের নিজের নিজের লোকে, আর এই কাল ব্রহ্মলোকে বানিয়ে রেখেছে তার রেস্টুরেন্ট। আর এই ভক্তিযুক্ত প্রাণী ওখানে যায়, নিজেরই পুণ্যের কামাইয়ে ওখানে সমস্ত সুবিধা প্রাপ্ত করে ওই কালের লোকেতে। আর যখন তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায়, তাদের পুনরায় ঠেলে দেওয়া হয় কাউকে গাধার জুনিতে, কাউকে কুকুরের জুনিতে। আর তারপরে তবুও মানুষ শরীর যদি কখনো প্রাপ্ত হয়ে যায়, তখন ওই পুণ্য আত্মাদের মধ্যে আবার আকর্ষণ ভগবানের প্রতি বজায় থেকে যায়। তারা আবার শুরু করে পরমাত্মা দয়ালু, ওনার নিয়ম আছে, বিধান আছে, প্রত্যেক যুগেই তিনি আসেন আর তাদের নতুন করে আবার চার্জ করে দেন। তো পরমাত্মার স্মরণে আপনারা অনেক ভালো ভালো সাধনা করেছেন। আর যেমন লখবর সুরা জুজহি, এক সুরবীর হয়ে থাকে, সুরমা যাকে বলা হয়, তারা খুবই বড় পূর্ণকর্মী প্রাণী হয়ে থাকে। সুরবীর তারা হয় যারা কখনো অন্যায় করে না, আর অন্যায় সহ্য করে না। আর যখনই কখনো তারা কোনো যুদ্ধের ময়দানে তারা দাঁড়িয়ে পড়ে, হয়তো সামনের জনকে মেরে ফেলে, নয়তো স্বয়ং কাট টুকরো টুকরো হয়ে যায়, তারা পিছুপা হয় না। এটা ওই পূর্ণকবি প্রাণীদের মধ্যে এক বিশেষ গুণ হয়ে থাকে। লখবর সাওয়াত দে, অনেক আগের প্রমাণ পাওয়া যায় যে যেই প্রাণীর, যেই ব্যক্তির হাত হাঁটুর নিচে অবধি চলে যায়, তাদের সাবত দেহ যুক্ত বলা হতো। তারাও খুবই পূর্ণকর্মী প্রাণী হয়ে থাকে, বড়ই পূর্ণকর্মী প্রাণী হয়। তাদের মধ্যে এক বিশেষ গুণ থাকে, খুবই সহ্যশীল হয় তারা, কখনো দুরাচার করে না, না কোনো অন্যায় করে আর না কাউকে করতে দেয়। और लखबर यति जिहान में, यति যেমন সুখদেব ঋষি ছিলেন, তিনি বড় ইয়তি ছিলেন, কিন্তু ভক্তি সাধনা একেবারেই ঠিক ছিল না ওনার।
তবু ওই গুণ ছিল ওনার মধ্যে। রাজা জনকের কাছে যখন তিনি দীক্ষা প্রাপ্ত করতে গেলেন, রাজা জনক তার পরীক্ষার্থে তার আসন এক আলাদা ঘরে করে দিলেন, আর ওনার সেবার জন্য এক চাকরানী পাঠিয়ে দিলেন, আর চাকরানীকে কিছু সংকেত করে দিলেন যে এমন এমন করবে। চাকরানী তাকে খাবার খাইয়ে তারই তারই বিছানায় বসে পড়ল। সুখদেব ঋষি ওই বিছানায় সামনের দিকে সরে গেলেন। মেয়েটি আরো নিকটে যেতে লাগলো, তখন বিছানা ছেড়ে দিয়ে তিনি বাইরের দিকে চলে গেলেন আর বললেন, হে পুত্রী, আপনি বাইরে যান, আপনি এখানে থাকবেন না। তখন ওই মেয়েটি গিয়ে রাজা জনককে বলল যে সে এমন এমন বলেছে, আর এই মহাপুরুষ খুবই সূচি ব্যক্তি, তো এনাকে ইয়েতি বলা হতো। তাই এখানে পরমাত্মা বলেন, লখবর সুরা জো জহি लखबर सावत दे और लखबर यती जहान में तब सतगुरु शरणा ले। তো আপনারা এমনও ছিলেন, সবসময় এইরকম নয় যেমন আজ আপনি কেউ কোনো রোগে পীড়িত, কেউ কোনো টেনশনে গ্রস্ত, আপনারা এমন ছিলেন না। এই কলিযুগ আমাদের সমস্ত কর্ম খারাপ করে দিয়েছে। এই কাল ভগবান আমাদের ভক্তিহীন আর শুভ শুভ সংস্কারহীন করে দিয়েছে। আবার এর সাথে সাথে বলেছেন যে যারা সৎ সাধনা না করে থাকে, যারা সদ্গুরু প্রাপ্ত হয় না, তাদের বিষয়ে বলা হয়েছে যে যেমন এক সময় গোরখনাথজি আর পরমেশ্বর কবিরজির গোষ্ঠী হয়েছিল, আর গোরখনাথজি তার সিদ্ধি টিদ্ধি দেখিয়েছিলেন। পরমাত্মা ওনার সমস্ত সিদ্ধি ফেল করিয়ে দিয়ে তাকে আবার সেট করেছিলেন। গোরখজিকে এই জ্ঞান শুনিয়েছিলেন। উনি গোরখনাথজি এই জ্ঞানকে গ্রহণ করে বক্তা হয়ে গেলেন। আর এই জ্ঞানের মধ্যে এতটাই শক্তি আছে, প্রত্যেক আত্মা এতে প্রভাবিত হয়, যেটা দাস আপনাদেরকে শোনাচ্ছে। আর কোনো অকর্মা লোক নিজেই বক্তা হয়ে যায়, নাম দিতে শুরু করে, তো সে নিজের কর্ম তো খারাপ করেই আরো অনেক প্রাণীদের সর্বনাশ করার, তাদের জীবন নষ্ট করার দোষও নিজের মাথায় নিয়ে চলে যায়। তো গোরক্ষনাথজিও এমনই করেছিলেন। এই জ্ঞানের আধারে লক্ষ লক্ষ লোকেদের তার পিছু লাগায়, যে কারণে বহু সংখ্যক রাজারাও প্রভাবিত হয়। কিন্তু তার কাছে জ্ঞান ছিল না। জ্ঞান ওই মন্ত্র ছিল না যাতে মুক্তি হয়। জ্ঞান হলো আলাদা জিনিস, সমাধানই হলো মূল বস্তু। তো এখানে সূক্ষ্ম বেদে গরিবদাস সাহেবজি বলেছেন, পরমাত্মা থেকে প্রাপ্ত এই জ্ঞানের আধারে যে কে গোরখ সে জ্ঞানী গণে और सुखदेव जति जिहान और सीता सी बहु भारिया पर संत दूर स्थान। কি বলছেন যে গোরক্ষের মতো জ্ঞানী পরমাত্মার এই জ্ঞান শুনে বহু মিলে যাবে, আর সুখদেবের মতো ইয়তিও অনেক পেয়ে যাবে, যারা নিজের নিয়ম নীতিতে থাকার মানুষ। আর সীতার মতো সতী বোন অনেক অনেক পেয়ে যাবে পত্নী, কিন্তু সন্ত বড়ই মুশকিলে পাওয়া যাবে। गोरख से ज्ञानी गणे सुखदेव जति जहान और सीता सी बहु भारिया लेकिन संत दूर स्थान। সন্তের ঘর অনেক দূরে। তো পুণ্যাত্মগণ, অভিমান মনে করো না এই দাসের। আজ বর্তমানে আপনাদের এই সন্ত প্রাপ্ত হয়েছে পরমাত্মা কবিরজির দয়ায়। আপনাদের উপর বিশেষ দয়া করেছেন পরমাত্মা। এই দয়াকে বজায় রেখো, নষ্ট করো না। নষ্ট করতে দেরি হয় না, বানাতে অনেক সময় লেগে যায়। তো পুণ্যাত্মগণ, এখন সেই সময় চলছে যা পূর্বে নির্ধারিত করা হয়েছিল পরমাত্মার দ্বারা। আজ আপনাদের একটু জ্ঞান শোনাবো। পরমেশ্বর কবিরজি নিজের দ্বারা রচিত সৃষ্টিকে তার প্রিয় আত্মা ধর্মদাসজিকে শোনালেন। পুণ্যাত্মাগণ,
আপনাদেরকে এই দাসের এই জ্ঞান দ্বারা, যা পরমাত্মা কবিরজির দ্বারা দেওয়া জ্ঞান, তার আধারে এতটা তো আভাস হয়ে গেছে, যেমন জ্ঞান গঙ্গা নামক পুস্তকটি পড়েছ, সৎসঙ্গেও শুনে থাকতে পারো। না তো আছে ব্রহ্মাজির জ্ঞান, না বিষ্ণুজির জ্ঞান, না শঙ্কর ভগবান, আর না দেবী ও ব্রহ্মের কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ এদেরও নেই। কেননা নিজের দ্বারা রচিত সৃষ্টিকে পরমাত্মা নিজেই এসে বলে থাকেন। আর পরমেশ্বর 4 যুগেই আসেন, নিজের দ্বারা রচিত সৃষ্টির নিজেই জ্ঞান করিয়ে যান। তিনি সঠিক সঠিক বলেন। তিনি 600 বছর আগে তার প্রিয় আত্মা ধর্মদাসজিকে বলেছিলেন যে, ধর্মদাসজি, যতক্ষণ এই মানব, এই প্রাণী আমার দ্বারা রচিত সৃষ্টির এই জ্ঞানকে সঠিকভাবে না বুঝতে পারবে, ততক্ষণ এরা কোনো আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারবে না, আর না এদের কোনো আধ্যাত্মিক গ্রন্থের আগা মাথা খুঁজে পাবে। তো এই যে সৃষ্টি রচনা আছে, এটা একটা মাস্টার কি আধ্যাত্মিকতার এই পথকে বোঝার জন্য। তো পরমাত্মা 600 বছর আগে এসে বলেছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে, এই সৃষ্টি রচনা কিভাবে করলাম আমি, আর আপনারা এখানে এই কালের জালে কি করে ফেসে গেলেন, আপনাদের কি অবস্থা হলো, কোনো জীবন হলো আপনাদের? যদিও আমরা দেখা দেখি একে অপরকে দেখে এখানে টাইম পাস করছি, আর অজ্ঞানতার কারণে আমরা নিজে নিজেকে খুব চতুর মনে করে বসে আছি, কেননা একটু শিক্ষা হয়ে গেছে আমাদের। কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনেতা হয়ে গেছে, কেউ উকিল, অ্যাডভোকেট, কেউ জজ হয়ে গেছে। আর আমরা নিজে নিজেদেরকে খুব ইন্টেলিজেন্ট আর চতুর মনে করে বসে আছি। আমরা আজও চাই যে কোনো এডুকেশন আপনাদের কাছে আছে, আমরা কিন্তু কেবল জীব মাত্র, আমরা সবাই এখন অবধি জীব আছি, আর জীবের কোনো ক্ষমতা নেই। আজ মৃত্যু হয়ে গেলে তাতে রাষ্ট্রপতি হোক, কাল গাধা হয়ে যাবে, জীব ভক্তি না করলে। তাহলে ছাই প্রভু তো এখানকার। সেজন্য যতক্ষণ আমরা এই এই আধ্যাত্মিক জ্ঞান ভালো করে বুঝতে পারবো না, এইগুলি জানতে না পারবো, ততক্ষণ আমাদের এইভাবেই ঘুরে বেড়াতে হবে। আর যে কেউ আমাদের বিভ্রান্ত করে দেবে। কবির সাহেব বলেন যে, कि ज्ञान संपूर्ण हुआ नहीं और डर नहीं छिदाया, इस देखा देखी भक्ति का रंग नहीं ठहरा। এখন পরমাত্মা এক, সবাই সেটাই মানে। যখন পরমাত্মা একজনই, তাহলে তাকে পাওয়ার পথ একটাই হবে, অনেক হতে পারে না। তাহলে এটা নানা ধর্ম কি করে হয়ে গেল? এই ভিন্ন ভিন্ন পন্থ আর পথ প্রদর্শক কি করে উৎপন্ন হয়ে গেল? কেননা আমাদের জ্ঞান নেই। এরা আমাদেরকে বাহন বানিয়ে রেখেছে, এরা আমাদেরকে সাইকেল বানিয়ে রেখেছে। এবার এক সন্তের কাছে কেউ যায়, তারা এতটাই চতুর হয়ে যায় জ্ঞান উৎপটান বলে, যে জনসাধারণকে এরা মূর্খ বানাতেই পারে, বিভ্রান্ত করতেই পারে। তাহলে আমরা কখনো কোনো সন্তের কাছে গেলাম যে কোনো পন্থের, বা কখনো কোনো ধর্ম গ্রহণ করলাম, কিন্তু এখনো অবধি আমরা এখানেই ঘুরে বেড়াচ্ছি। কেননা আমাদের সৃষ্টি রচনার আর এই আধ্যাত্মিক জ্ঞান আর সদ্গুরুকে পাইনি, যে কারণে আমরা আমাদের মানব জীবন অসংখ্যবার বরবাদ করে, নষ্ট করে, আর একজন হেরে যাওয়া জুয়ারির মতন হাত ঝেড়ে চলে এলাম। এখন পুণ্যাত্মগণ আপনাদের উপর কৃপা করেছেন দাতা, আর এখনো যদি চিনতে না পারো এই নোংরা লোককে, কেননা এডুকেশন আপনাদের কাছে আছে, এতটা বুদ্ধিমান আপনাদের বানিয়ে দিয়েছেন যে আপনারা সহজেই নিজেদের ভালো আর মন্দ
ভালোই বুঝতে পারেন। আর সদ্গ্রন্থে প্রমাণ পরমাত্মার এই দাস আপনাদের সামনে তুলে ধরেছে, যা আজ অবধি কোনো ঋষি মহর্ষি মণ্ডলেশ্বরদের এটা একেবারেই প্রাপ্ত হয়নি। তো সবার প্রথম কেবল পরমাত্মা ছিলেন, সত্য পুরুষ ছিলেন, অবিনাশী পরমাত্মা কবির ভগবান ছিলেন। ওই পরমেশ্বরের অরিজিনাল নাম হলো কবির দেব। বেদে তাকে কবির দেব বলা হয়ে থাকে, আর আমরা আমাদের মাতৃভাষায় তাকে কবির বলতে লাগলাম। কবির দেব মানে সাহেব, পরমেশ্বর। আর কোরআন শরীফের মধ্যে এই পরমাত্মাকেই আল্লাহ কবির বলে। আল্লাহ আকবর, আকবীর, এটা অপভ্রংশ শব্দ। আল্লাহ কবির, আল্লাহ মানে পরমেশ্বর, সাহেব, কবির মানে কবির। এইভাবেই ওই পরমাত্মা সব থেকে প্রথমে উপরের অকহ লোক রচনা করলেন, যাকে অনামী লোকও বলা হয়। আর এরপরে পরমাত্মা নিচের ওই 3 লোক আরও রচনা করলেন। আর প্রত্যেক লোকে পরমেশ্বর নিজেরই ভিন্ন ভিন্ন রূপ বানালেন। আর প্রত্যেক লোকের মধ্যে এক অনেক বড় গম্বুজ আছে, অনেক বড় সুন্দর এক মন্দিরের মতো স্থান আছে। তার মধ্যে পরমাত্মা নিজের তখ্ত বানালেন, সিংহাসন বানালেন, তার উপরে তিনি বিরাজমান হলেন। মাথার উপর মুকুট আছে, উপরে শ্বেত ছত্র আছে। আর পরমাত্মার ওই প্রত্যেক লোকে পরমাত্মার বডির যে লাইট আছে, পরমাত্মার শরীর, যে শরীরের প্রকাশ আছে, তাতে প্রত্যেক লোকের মধ্যে অন্তর আছে। শতলোকের মধ্যে পরমাত্মা, পরমাত্মা কবির পরমেশ্বর যে সত্যপুরুষের এক লোমকূপে যেমন এই ছিদ্র আছে লোমের, এতে কোটি সূর্য মিলিয়ে দাও, কোটি চন্দ্র, এতটাই উজ্জ্বল পুরো বডির। মানে এক রোমকূপের এতটা, তাহলে পুরো বডির কত হবে হিসাব লাগিয়ে নাও। আর এরপরে উপরে আলাখ লোক আছে, তার মধ্যে পরমাত্মা এইরকমই সিংহাসনের উপর বিরাজমান আছেন। আর ওখানে ওনার শরীরের যে শোভা, তা এক এক রোমকূপে আরব সূর্য আর এতটাই চন্দ্র, দুটো মিলিয়ে দাও, তবু পরমাত্মার এক লোমকূপের যা প্রকাশ আছে তার তেজ বেশি। তারপর আগম লোক আছে, আগম লোকের মধ্যে পরমাত্মা এক লোমকূপের প্রকাশ খরব সূর্যের তুল্য আছে, এক লোমকূপে। তাহলে তাহলে সমস্ত সমস্ত বডি কতটা হবে তোমরা হিসাব লাগিয়ে নাও। তারপরে যেই অকহ লোকে পরমাত্মা বিরাজমান রয়েছেন, তাহলে ওনার এক লোমকূপের যে উজ্জ্বলতা শঙ্খ সূর্যের, নীলপদম শঙ্খ সূর্যের মতো প্রকাশ আছে। শতলোকের মধ্যে পরমাত্মা সব থেকে প্রথম সৃষ্টি রচনা করলেন। পরমেশ্বর কবিরজি আদরণীয় ধর্মদাস সাহেবজিকে বলছেন, ওই জ্ঞান দাস নিজের শব্দে আপনাদের সামনে তুলে ধরবে। সব থেকে প্রথমে পরমাত্মা একটি বচনে 16 দ্বীপের রচনা করলেন শতলোকে। তারপর পরমেশ্বর নিজের বচনে 16 সুত উৎপন্ন করলেন, 16 পুত্র। প্রত্যেকজনকে এক একটি দ্বীপে থাকার জন্য আদেশ দিলেন। কিছু সময় পর পরমাত্মা নিজের ওই 16 উৎপন্ন পুত্রদের মধ্যে, যার মধ্যে একজন অচিন্ত ছিল, তার নাম অচিন্ত ছিল, তাকে বললেন যে তুমি সৃষ্টির রচনা করো। আর পরমাত্মা তাকে শক্তি দিয়ে দিলেন, বচন দিয়ে দিলেন, আশীর্বাদ দিয়ে দিলেন। অচিন্ত তার বচন শক্তিতে অক্ষর পুরুষ উৎপন্ন করলেন।
আর পরমাত্মা ওই প্রত্যেক দ্বীপে এক মান সরোবরের রচনা করে দিলেন। ওই শতলোকের মধ্যে এক মান সরোবরের রচনা ওই দ্বীপের সাথে সাথেই করলেন। আর ছোট ছোট সরোবর তো সমস্ত লোকে দ্বীপে বানানোই রয়েছে। তো অক্ষর পুরুষ স্নান করার জন্য ওই মান সরোবরে চলে গেলেন। তো পুণ্যাত্মগণ ওখানে শ্বাসের দ্বারা শরীর নেই, তো ওখানে গিয়ে সে প্রথমে স্নান করলো, তারপরে শীতল জলের মধ্যে আনন্দে শুয়ে পড়ল, নিদ্রা চলে এলো তার। বহু সময় পর্যন্ত সে বাইরে আসলো না। অচিন্ত পরমেশ্বরকে বললেন যে পরমাত্মা অক্ষর পুরুষ উঠছেন না, আর আমি সৃষ্টি রচনা করায় হেল্পলেস, বিবশ, যতক্ষণ সে সরোবর থেকে বাইরে না আসছে। তখন পরমাত্মা বললেন, পুত্র, আমি তোমাকে সমস্ত এই জন্য তোমাকে সৃষ্টি রচনার জন্য বলেছিলাম, আর আমি জানতাম যে তুমি করতে পারবে না, কিন্তু এর মাঝে তোমরা কর্ম খারাপ করে ফেলো। তোমরা সবাই নিজের মহিমার খিদেতে কোথাও গন্ডগোল করে দাও। এই জন্য সামর্থ্যের কাজ সমর্থই করতে পারে। এরপর থেকে সাবধান থাকবে পুত্র। মানে এই ধাক্কায় ওই সমস্ত সব যত পুত্র ছিল ততক্ষণে উৎপন্ন হয়েছিল, ওদের সবারই এটা একটা ভালো লেসন প্রাপ্ত হলো। তারপর পরমাত্মা কি করলেন, ওই সরোবর থেকে একটু অমৃত নিয়ে নিলেন, নিজের বচনে একটা ডিম বানালেন। ডিমের নিজেরই বডি থেকে, শরীর থেকে বচনের মাধ্যমে এক আত্মা তার মধ্যে প্রবেশ করালেন, আর ওই ডিমটিকে ওই মানস সরোবরে ছেড়ে দিলেন। ডিমটি গড়গড় করতে করতে যাচ্ছিল, খুবই বিশাল ডিম বানিয়ে দিয়েছিলেন। এক তো পুণ্যাত্মগণ ভক্তি পথে, আধ্যাত্মিক পথে তোমরা তোমাদের বিজ্ঞান আনবে না, কেননা আধ্যাত্মিক পথে কোনো ইম্পসিবল জিনিস নেই। আমাদের বুদ্ধি সেটা গ্রহণ করতে পারে না, এগুলো আমাদের দুর্বলতা। সেই জন্য যে কোনো জ্ঞান দাস আপনাদেরকে বলবে তা গড গিভেন হবে। আপনারা বালক, আপনাদের বুদ্ধি ক্যাচ না করতে পারলে এগুলো অস্বীকার করবেন না, স্বীকার করবেন। এখন যখনই ওই ডিমটি নিচের দিকে যাচ্ছিল, অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। যেমন কেউ কাউকে অসম্পূর্ণ নিদ্রা থেকে জাগিয়ে দেওয়া হয় কোনো কারণে, তখন তার একটুখানি ক্রোধ হয়ে যায়। ওই আওয়াজে সে জেগে গেল এবং ক্রোধের দৃষ্টিতে দেখল যে কে আমার নিদ্রা ভঙ্গ করলো। ওই কোপ ডিমের মধ্যে প্রবেশ হলো, ঠিক যেই কারণে ওই কোপে ডিমটি ফেটে গেল। তার মধ্যে থেকে এই জ্যোতি নিরঞ্জন খরপুরুষ বেরিয়ে এলো। পরমেশ্বর বললেন যে তোমরা দুজনে বাইরে এসো, আর ওই অচিন্তের দ্বীপে চলে যাও। অক্ষর পুরুষ আর খরপুরুষ এরা দুজনেই আজ্ঞার পালন করে অচিন্তের দ্বীপে চলে গেল। তারপর পরমেশ্বর সৎপুরুষ কবিরজি নিজের বচনে আমরা সকল আত্মাদের রচনা করলেন, আর আমাদের সবার জন্য আলাদা আলাদা মহল বানিয়ে দিলেন, সুন্দর দ্বীপ বানিয়ে দিলেন, অনেক লম্বা চওড়া। আর পুরো শতলোককে সদাবাহার বৃক্ষ দ্বারা যুক্ত করে দিলেন। আর ওখানকার যে মেটেরিয়াল আছে, ওখানকার যে পদার্থ, তা খুবই সুস্বাদু, আর কখনোই নাশ না হওয়ার নয়, কখনোই সমাপ্তও হয় না সেটা। পরে কি হলো, কিছুদিনের পরে এই জ্যোতি নিরঞ্জনের মনে এক জঞ্জাট উৎপন্ন হলো, কুবুদ্ধি। সে কি বিচার করলো যে আমরা তিনজন একটা দ্বীপে রয়েছি, আর সবাই যত আমাদের ভাই আছে
তারা অন্য ভিন্ন ভিন্ন দ্বীপে রয়েছে, তখন সে কি নিজের বুদ্ধি থেকে চিন্তা করলো, সে তপ শুরু করে দিল। যখন 70 যুগ পর্যন্ত তপ করলো, তখন পরমাত্মা জিজ্ঞাসা করলো যে জ্যোতিনিরঞ্জন, তুমি কেন তপস্যা করছো, কিসের জন্য, কি আবশ্যকতা আছে তোমার? জ্যোতি নিরঞ্জন মানে খরপুরুষ বলল যে প্রভু পিতা, এই দ্বীপ আমার জন্য ছোট্ট স্থান, আমাকে আলাদা স্থান দিন। পরমেশ্বর তখন তাকে 21 ব্রহ্মাণ্ড দিয়ে দিলেন। যেমন এক ধনী পিতা নিজের পুত্রকে আলাদা করে 21টি মানে কিছু প্লট দিয়ে দেয়, এমনই মনে করুন। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।